আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব জানেন না কেন তারা ইউএস এর বিপক্ষে সিরিজ হারলেন। বিশ্বসেরা অলরাউন্ডার, টাইগার ক্রিকেটের পোস্টার বয় এবং দলের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কেরও জানা নেই কেন টি-20 ধাঁচের ব্যাটিংটা আজও বাংলাদেশ শিখতে পারল না, যেটা নাকি এখন যুক্তরাষ্ট্র তাদের শেখাচ্ছে। সাকিবের কাছে যেমন উত্তর নেই, বাকিরাও হয়তো জানেন না কেন এমন হচ্ছে। তাহলে পরের বড় বড় সব মিশনে সমাধান মিলবে তেমন আশা করাও তো দুরূহ। খেলাটায় ঠিক মনোযোগও দিতে পারছেন না টাইগার ব্যাটাররা। যুক্তরাষ্ট্রে পৌঁছে প্র্যাকটিসের তেমন সুযোগ মেলেনি, যেটুকু মিলেছে তা কাজে লাগানোর দরকারও মনে করেননি। এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকার দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। এদিকে মূল পরীক্ষায় নেমে টাইগার, শান্ত, সৌম্যরা দিশেহারা। আইসিসি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বর দল আলী খানরাও যেন প্রেরি ভিউয়ের মাঠে হয়ে উঠেছেন এক একজন গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি। একটা ম্যাচে হারের পরেও আর ঘুরে দাঁড়ানো হয় না টাইগারদের, পরাজয়ই যেন তাদের নিয়তি। অথচ তাদের ঘিরে কোটি মানুষ স্বপ্ন বনে, সব দুঃখ ভুলে তাদের আনন্দে হতে চায় আনন্দিত। ওরা ক্রিকেটকে ভালোবাসে এই বাংলাদেশের পতাকাটার জন্য। আর ক্রিকেটাররা ৫-৭ বছরের বেশি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পার করেও এখনও দেন অপরিচিত কন্ডিশন আর উইকেটের অজুহাত। এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা, যে সিরিজটা আমরা খেললাম, আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং ২-৩টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। একজন পেশাদার ক্রিকেটার দেশের সবচেয়ে ধনী ক্রীড়া কাঠামোর অংশ হয়ে অন্য বেশিরভাগ পেশার তুলনায় অনেক কম বয়সে কয়েক গুণ বেশি স্যালারি ড্র করেও ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছেন না। ক্যাপ্টেন নিজেই স্বীকার করেন, স্কিল নয়, মানসিকতায় আনতে হবে পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, কি এমন মানসিকতা লাল সবুজ পতাকাবাহী খেলোয়াড়রা তাদের ভেতরে লালন করেন যে ক্রিকেট দুনিয়ার পুঁচকে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হারতে হয়? কি এমন মানসিক কষ্ট সৌম্য, শান্ত লিটনদের পীড়া দেয় যে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারই যাদের শেষের পথে ছিল, সেই ইমিগ্রেন্টে সাজানো দলের সামনে তারা জিততে ভুলে যান? কিংবা উগান্ডার কাছে হেরে যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসে, তাদের সাথে সিরিজ জিততে হয় খুঁড়িয়ে? এসব প্রশ্নের উত্তরেও সাকিব হয়তো বলবেন, জানি না। কিন্তু যে কোটি মানুষের ভালোবাসা তারা পান, যাদের একটা সাফল্যে সারা দেশের শত শত হতাশার গল্প চাপা পড়ে, এই লজ্জা পাওয়া দেখে তারা তো দাবি জানাতেই পারে, বিশ্বকাপটা আর খেলতে হবে না। বাড়ি ফিরে এসো, লজ্জায় মুখ লুকোতেই যখন হবে, তবে বাংলা মায়ের আঁচলের তলেই লুকাও। এই কবছরে একটু একটু করে জমানো সুখস্মৃতিতে আর চরম ব্যর্থতার ক্ষত বাড়িও না। খালিদ জামিল, ৭১।